হ্যালো ভিউয়ার্স, সুপার আলফা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করার জন্য, এবং আজকে আমাদের আলোচনা করা মেডিসিনের নাম জিঙ্ক বি সিরাপ। আমরা জানবো এই জিঙ্ক বি সিরাপটি কী মেডিসিন দ্বারা তৈরি করা হয়েছে, এটি কোন কোন কারণে বা কোন কোন সমস্যার কারণে খাওয়া যেতে পারে, কারা খেতে পারবে, কী পরিমাণে খেতে পারবে, সাইড এফেক্ট, প্রাইস ইত্যাদি সম্পর্কে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আপনারা এই মেডিসিনটি সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। এবং ভিডিও শুরুতে আপনার কাছে ছোট্ট একটু অনুরোধ থাকবে, যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ থাকবে। তো চলুন মূল অংশটি শুরু করি। আজকে আমরা আলোচনা করব জিঙ্ক বি সিরাপ সম্পর্কে, এবং এই জিঙ্ক বি তৈরি করা হয়েছে ভিটামিন বি কমপ্লেক্স অর্থাৎ থায়োমিন হাইড্রোক্লোরাইড, রিবোফ্লাভিন, পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড, নিকোটামাইড এবং জিঙ্ক মেডিসিনের সমন্বয়ে। এবং এই জিঙ্ক বি সিরাপটি তৈরি করে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এবার আমরা জানবো যে এই মেডিসিনটি কোন কোন কারণে খাওয়া যেতে পারে বা কোন কোন সমস্যার জন্য খাওয়া যেতে পারে। তো আপনার বাচ্চা অথবা শিশুর যদি ভিটামিন বি এবং জিঙ্কের ঘাটতি ঘটে তাহলে সেই ক্ষেত্রে আপনি এই সিরাপটি খাওয়াতে পারেন। শিশু এবং বয়স্ক যারা রয়েছে তাদের মস্তিষ্ক এবং শরীরের রক্তকণিকা গঠনের ক্ষেত্রেও কিন্তু এই সিরাপটি খুব ভালো কাজ করে। অনেকের রক্ত স্বল্পতা দেখা দেয়, তো সেক্ষেত্রে এই সিরাপটি খেতে পারবে। শিশুর স্বাভাবিক বৃদ্ধি এবং মস্তিষ্ক বিকাশের ক্ষেত্রেও এই সিরাপটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া ভিটামিন বি এর অভাবে বয়স্কদের অবসন্নতা দেখা যায়, দুর্বলতা দেখা যায়, ভারসাম্যহীনতা, বিরক্তিভাব, ভয় লাগা অথবা হাত পা জ্বালাপোড়া করা, এই সমস্যাগুলো দেখা যায় ভিটামিন বি এর অভাবের কারণে। যদি এমন হয়ে থাকে তাহলে জিঙ্ক বি ট্যাবলেটের যে ভিটামিন বি রয়েছে তা এই সমস্যাগুলো দূর করার ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া ক্ষুধা না লাগা, স্বাদ ও গন্ধ অনুভব না হওয়া, বিষণ্ণতা অনুভব হওয়া, তারপর ত্বকের মলিনতা নষ্ট হয়ে যাওয়া, প্রজনন ক্ষমতা কমে যাওয়া, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, দেরিতে ঘা শুকানো, মানসিক দুর্বলতা, ওজন কমে যাওয়া ইত্যাদি সমস্যার জন্য এই জিঙ্ক বি সিরাপটি আপনি আপনার বাচ্চা অথবা শিশুকে অথবা প্রাপ্তবয়স্করাও খেতে পারবে। এই হলো নির্দেশনা। এবার আমরা জানবো যে এই জিঙ্ক বি সিরাপটি কী পরিমাণে এবং কারা কারা খেতে পারবে। যদি প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি হন তাহলে তিনি 2 চামচ করে ডেইলি একবার অথবা 2বার খেতে পারবেন। যদি আপনার বাচ্চার বয়স 6 থেকে 12-14 বছর হয়ে থাকে তাহলে 1 চামচ অথবা 2 চামচ করে ডেইলি একবার খেতে পারবে রাতে খাবারের পর। আর যদি আপনার বাচ্চার বয়স 2 থেকে 6 বছর হয়ে থাকে তাহলে 1 চামচ করে প্রতিদিন রাতে খাবার পর খেতে পারবে। তাছাড়া জিঙ্ক বি এর মধ্যে ট্যাবলেটও রয়েছে। ট্যাবলেট খাওয়ার নিয়ম হচ্ছে যারা প্রাপ্তবয়স্ক অথবা 30 কেজি ওজনেরও বেশি মানুষ তারা ডেলি একটি ট্যাবলেট খেতে পারবে খাবারের পর, এবং যারা শিশু বা বাচ্চা রয়েছে তারাও একটি ট্যাবলেট খেতে পারবে রাতের দিকে অথবা সকালের দিকে। এবার তাহলে আপনাদেরকে জিঙ্ক বি সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বলি। জিঙ্ক বি সিরাপটি সাধারণত সুসহনীয়, এটি শরীরের সাথে খুবই উপযুক্ত, তাই এই জিঙ্ক বি সিরাপটি শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখায় না। এবার তাহলে আমরা আলোচনা করব গর্ভাবস্থায় বা বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় মহিলারা খেতে পারবে কিনা। তো এটি ক্লিনিক্যালি টেস্ট করে দেখা গিয়েছে যে এই জিঙ্ক বি সিরাপটি গর্ভকালীন অবস্থায় অথবা বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় কোনো খারাপ এফেক্ট আনে না, উল্টা আরও গর্ভবতী মহিলা অথবা বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় মহিলাদের শরীরে যে জিঙ্ক এবং ভিটামিন বি এর অভাব দেখা দেয় সেটির ঘাটতি আরও পূরণ করে। তো সেই ক্ষেত্রে তারা এটি খেতে পারবে। আর কেউ যদি এই মেডিসিনটি পরিমাণের চেয়েও বেশি খেয়ে ফেলে তাও সেক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। সেটা হচ্ছে প্রথমত পেটে ব্যথা হতে পারে, ডায়রিয়া হতে পারে, বমি হতে পারে।
তো সেই ক্ষেত্রে জরুরি চিকিৎসা ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত এবং ডাক্তারের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে। এবং আপনাদেরকে এই সিরাপটির প্রাইস সম্পর্কে জানিয়ে দিই। এই সিরাপটির 100 ml এর সিরাপের প্রাইস পড়বে 55 টাকা এবং 200 ml এর সিরাপের প্রাইস পড়বে 95 টাকা। হয়তো ফার্মেসিতে আপনাদের থেকে আরেকটু কম রাখতে পারে এবং এটি আপনার যে কোনো ফার্মেসিতে পাবেন। তো আজকের ভিডিওতে তাহলে এতটুকু রইলো। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।